মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ভাতা বাড়ানোর পাশাপাশি তাদের ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা সরকারের সময় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নেয়া কিছু প্রকল্প বাদ গেলেও বীর নিবাস সহ কিছু প্রকল্প চলবে। মুক্তিযুদ্ধে অংশ নেয়া সম্মানিত ব্যক্তিদের দেয়া হবে সনদ। ডিবিসি নিউজকে এসব তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। জীবন বাজি রেখে পরাধীনতার শিকল ভেঙে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে লাখো বীর বাঙালি বীর মুক্তিযোদ্ধারা। কিন্তু কিছু অর্থলোভী ও দুশ্চরিত্রের কিছু মানুষ জাল জালিয়াতি আশ্রয় নিয়ে মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে কলঙ্কিত করেছেন প্রকৃত মুক্তিযোদ্ধাদের। তাদের ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা চলছে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে প্রচণ্ড স্বৈরাচার দুর্দণ্ড প্রতাপে 15 বছর ধরে মানুষের সমস্ত অধিকার হরণ করেছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সেই অবস্থায় মুক্তিযোদ্ধারা সুবিধাভোগী শ্রেণী হিসেবে জনগণের কাছে পরিচিতি পেয়েছে। তো এইখান থেকে আমার প্রথম দায়িত্ব হচ্ছে তাদের ইমেজ সংকট থেকে উদ্ধার করা। আওয়ামী লীগ সরকার সময় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নেয়া কিছু প্রকল্প অন্তর্বর্তী সরকার বাদ দিলেও কিছু প্রকল্প চলবে বলেও জানিয়েছেন তিনি। স্তম্ভর সাথে জাদুঘর, এই প্রকল্পটা জাদুঘরটা বাদ দেওয়া হয়েছে, স্মৃতিস্তম্ভটা রাখা হয়েছে। স্মার্ট কার্ড দেওয়ার বিষয়টা এইখান থেকে আপাতত স্থগিত করা আছে, কারণ মুক্তিযোদ্ধা যাচাই যখন করতে যাচ্ছি স্মার্ট কার্ডটা আমি কারে দেব। মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ভাতা বাড়ানো এবং তাদের স্ত্রীদের সরকারি হাসপাতালে 2 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে পাওয়ার ব্যবস্থা করেছে সরকার। এছাড়া মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এমন আলোচিত ও সম্মানিত ব্যক্তিদের দেয়া হবে সনদ। ক্রমান্বয়ে মুক্তিযোদ্ধাদের যে চিকিৎসা ভাতা সেটা বাড়ানোর জন্য সেটা ইদানিং বাড়ানো হয়েছে কিছু। আগে মুক্তিযোদ্ধাদের স্ত্রীরা ছিল না এবং তাদের জন্য 2 লক্ষ টাকা আমরা করে দিয়েছি। জুলাই গণ অভ্যুত্থানের তথ্য সংগ্রহের জন্য একটি আলাদা অধিদপ্তর করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা ফারুকী আজম। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।